আর জীবনে দুগা মাইয়া মানুষ আছে, আর কি আলাদা করে কোনো নেশা করণ লাগবো? ঠিকই তো হারাদিন আরো ফিনিকের মধ্যে রাই দেয়। তোর যেরকম হতে না শোকেন, আর আছে রোকে রিভা একই। আমাদের ভাগ্যটা খুব ভালো রে ভাইয়া। আমি কাবিলা আগের তুলনায় অনেক ঠান্ডা হয়ে গেছি। আমি যদি আগের মতো গরম থাকতাম এত কথা বলতাম না, ডিরেক্ট ফোন মারি দিতাম। আপনি সিনিয়র হয়ে বাচ্চা গেছেন, নাইলে কিন্তু ঘুমাইরা দিতাম। আচ্ছা আবার এই গলিতে এলা পুইতা ফালামো জায়গায়। আয়েন দাঁড়ায় আছি তো। আবার কথা কস, খবর দিয়ে দেবো গেলাম। তোর মতো সিনিয়র ঘুমারি না। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছেন। সো গাইস, আজকের ভিডিওতে আপনারা দেখবেন ব্যাচেলর পয়েন্টের অভিনয় করা তারকাদের মাথা নষ্ট করা বেশ কিছু অ্যাটিটিউড ডায়লগ। যে সময়টা দিছে আল্লাহ পাক, এটা কোটিপতির সময় হয়ে গেছে। মানুষে মনে করে সারাদিন আর পকেট মধ্যে টেয়া আসা থাকে, কারণ আজ একটা স্ট্রাগল করতেছে, এটা থেকে বুঝতেছে না। কিছু কিছু ডায়লগ শোনা হয় না, ফিল করা হয়, কথা কম কিন্তু ইনফ্যাক্ট মারাত্মক। কি জানি আমি তোর মধ্যে বিয়ার সাথে মাইয়া এগুলো চিন্তা করি না। আমি চিন্তা করি আরে হিট করছে, আরো হিট করতে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। তো গাইস, আজকের ভিডিওর সর্বপ্রথম লিস্টে রয়েছে জিয়াউল হক পলাশের মাথা নষ্ট করা একটি অ্যাটিটিউড ডায়লগ। যে সময়টা দিছে আল্লাহ পাক, এটা কোটিপতির সময় হয়ে গেছে। মানুষে মনে করে সারাদিন আর পকেট মধ্যে টেয়া আসা থাকে, কারণ আজ একটা স্ট্রাগল করতেছে, এটা থেকে বুঝতেছে না। তো গাইজ, এই ডায়লগটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো গাইজ, এছাড়াও রয়েছে আমাদের ভিডিওর সেরা চমক আশা ভাই, যার প্রত্যেকটি ডায়লগগুলি হয়ে থাকে অসাধারণ। বেটা আমিও তো তাই কই, কি এর গেঞ্জি ছিঁড়ে, জামা ছিঁড়ে, প্যান্ট ছিঁড়ে, মানুষ ধরে ছিঁড়া ফেলা বেটা। এখনকার পোলা পান সব ফার্মের মুরগি, আমগো মতো কলজা অগো নাই, বুঝছো? আমি খেয়াল করে দেখছি নোয়াখালী থেকে ফেরার পর ও বেশি ফাল মারতাছে। খালি একটা ফোন নিমু হারাই যাবো কইলাম। কাবিলারে জিগাই দিস, কাবিলা জানে আমার পাওয়ার। গাইজ, এই ডায়লগগুলি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো গাইজ, এছাড়াও আপনারা দেখবেন ব্যাচেলর পয়েন্টের হাবু ভাইয়ের সেরা কিছু অ্যাটিটিউড ডায়লগ। ভাইয়া এসব দাবকি দিয়ে কোনো লাভ নাই। আপনি টাকাটা আপনি ধরেন। এই তুমি আমার ভয় পাও না? না ভাইয়া, সুবার কাবিলা থাকলে কেউ তো টাইম নেই। তুই কে যে তোর ফোন দিয়ে গালি দিতে হইব? তোর তো সামনেই গালি দিতে পারি। তোর মতো ডিস্কো বাবু টাইম আমগো নাই। শিক্ষিত মানুষ কি হয়েছে? কামাইতে পারছস? টাকা কামাই কর বেটা, এমএ পাস করলেই হয় না, টাকাও লাগে। যেগুলো দিয়ে কিনা হাবু ভাই ফিমেল নাটকটি ব্যাপক কাঁপিয়েছে। সো গাইজ, এই ডায়লগগুলি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। তো এনিওয়েজ গাইজ, এছাড়াও আপনারা দেখবেন আজকের ভিডিওর আরেকটি জনপ্রিয় ব্যক্তি সারাফ আহমেদ জীবন, যার জনপ্রিয় আরেকটি নাম লাবু কমিশনার, যিনি কিনা সোশ্যাল মিডিয়াতে কাঁপিয়েছেন ফিমেলের ভয়ানক ডায়লগগুলি দিয়ে। আমি এলাকার রানিং আমি একটা সময় খুব খারাপ ছিলাম। আমি যখন খারাপ ছিলাম তখন আপনার মতো এরকম জুয়েলের সকাল বিকাল আমি 2 বার খাপাই। তো
গাইজ আজকে আপনারা দেখবেন লাবু কমিশনের সেরা জনপ্রিয় মারাত্মক ডায়লগগুলি। আমার এলাকায় বোম ফাটায় না, এই শর্টকাটে দেয়, শর্টকাটে দুটো ফাঁকা আওয়াজ দেয়। আল্লাহর পুর হাতি টুটলের মতো লোক 3টা বউ লয়ে পড়ে, আর আমি রানিং কমিশনার, আমার জন্য একটা মেয়ে দেখতে পারোস না, আর আমার জন্য নিয়ে হোক জীবর্ষি রাত কেন আমি এই শর্টকাটটা দিয়ে তো দুটো ফাঁকা আওয়াজ দেই। আমরা নিজেদের মধ্যে মারামারি করছি সেটা ভিন্ন কথা, কিন্তু বাইরের কোন এক হালা এলাকায় ঢুকিয়া সিনিয়রকে ঘাড়ায় যে এটা তো আমি মান। এইবার তুই বুঝবি ব্যাটারি গুলি কি জিনিস। এটা বনানি না, দিস ইজ ব্যাটারি গুলি। এখানে একটা মারলে 5টা খাইতে হয়। তো গাইজ এই ডায়লগগুলি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকে কমেন্ট করবা। তো গাইজ এছাড়াও রয়েছে ব্যাচেলর পয়েন্টের জনপ্রিয় মুখ শিমুল, যে কিনা এক একটি ডায়লগ দিতেন খুবই মারাত্মক। আর নাম শিমুল, কাবিলাবের বন্ধু এবং ছোট ভাই। নোয়াখালীতে একসময় চাষ করে এসি ভাইয়া, নোয়াখালীর 13 শতাব্দী আমরা ঢাকা আইছি। নোয়াখালীর তো নাইবার সময় গিয়ে পোস্ট দিচ্ছি ভাইয়া, 12টা সিলে লাগছে। নোয়াখালীর বেগুন আরে পোস্টমাস্টার নামেছে। কিন্তু দুর্ভাগ্যবশত শিমুলকে এখন ব্যাচেলর পয়েন্ট সিজন 5-এ দেখাই যায় না, তাই ডায়লগগুলো হয়ে থাকে অসাধারণ এবং বেস্ট অ্যাটিটিউড ডায়লগ। এখন তুর্য আপনার ছেলে, কাবিলা আমার ছোট ভাই। আপনি যদি তুর্যরে উস্কায় দেন, আমি যদি কাবিলারে উস্কাই দিই, তাইলে তো একজন আরেকজনকে বিদায় দিই। আচ্ছা ভাই, গায়ে বুঝে business fundamental is a very important in our life. I'm always practicing business fundamental. My father is a businessman, my mother is a housewife. After all, business is business. Without business, you have no money. তুই আমার ছোট ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতো, বন্ধুর মতো বেটা। তুই যে তোর বান্ধবীর লগে দেখা করতে চাস, এই বন্ধুটারে লগে লগে যেতে পারস না? ভাইয়া, আপনি খালি বয়স হচ্ছে আর গায়ে করতে পারছেন, একটারও মাথায় মারল। আরে আপনার তো ছবিটা দেখান, বরাবর এমন এক পোজ দিন 33টা ছিল। আপনি সিনিয়রের বাচ্চা গেছেন, নাইলে কিন্তু ঘুমাইয়া দিতাম। আবার এই গলিতে এলা পুইতা ফালামো জায়গায়। আয়েন দাঁড়ায় আছি তো, আবার কথা কস, খবর দিয়ে দেবো গেলাম। তোর মতো সিনিয়র ঘুমারি না। তো গাইজ শিমুলের এই ডায়লগগুলি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আজকের ভিডিওতে আপনারা কমেন্ট করবেন। তো গাইজ আমাদের আজকের ভিডিও সর্বশেষ লিস্টে যার ডায়লগগুলি রয়েছে সে আর কেউ না, সে হলো আমাদের ব্যাচেলর পয়েন্টের টাইগার জাকির, যে কিনা এক সময় ছিল নোয়াখালী বজরা বাজারের জাকির। এখন বর্তমানে তিনি ব্যাচেলর পয়েন্টে সবার সেরা অভিনয় করছেন। তো দেখা যাক তার জনপ্রিয় কিছু ভয়ানক ডায়লগ। ঠিক করতেন নেই, আন্না শুধু আবার পারমিশন দেন, বান্দির ওদের তল পেট বাড়াই কয়েকটি ইতিহাসী নিজের কথা বলেন। চুপ থাকেন না, এখন চুপ থাকার সময় নো। আর কিন্তু হসম দাঁড়ায় গেছে, ডক্টর টকবক করতেছে নিজের মুখ হবে। আপনারা মিলিয়ে যান, আপনি তো শুরুতেই বই করে ফেলছেন। আপনি যে বছর হোলাই নাইছিলেন, আন্দিকে আইতে নি কাকাগির সামনে ইগার হিট করতে, আপনি ইগারের রাস্তার মধ্যে সিঙ্গের হেলে নাবিলা কি বলতাম ভাইয়া, পুরা করা মেসেজ কাটিয়েছে নি। দাও 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 দাও।
এই অভিনেতাদের মধ্যে আপনার কাছে কার ডায়লগগুলি ভালো লেগেছে অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। তো গাইজ, আপনারা যারা আমাদের ভিডিও এতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্ত। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ গাইজ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।